দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে চারজন কিশোর দাঁড়িয়ে রয়েছেন, যে বয়সে তাদের স্কুল কলেজ কিংবা খেলার মাঠে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর কথা, ঠিক সে সময় তারা কাজ করছেন বিভিন্ন কারখানায়। কেউ নিজের ইচ্ছে, কেউ সমাজের চাপে, কেউ পরিবারের চাপে চলে এসছেন কাজে, পড়াশোনা বাদ দিয়ে। আজকে আমরা তাদের মুখ থেকেই শুনবো তারা কেন পড়াশোনা বাদ দিয়ে কাজে চলে আসলেন। পুরো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকবে। কোন জীবনটা ভালো, মানে পড়াশোনার জীবন নাকি যে কাজ করতেছে এই জীবনটা ভালো? পড়াশোনার জীবন। ওই টাইমে তো আর বুঝতাম না, তখন বুঝতাম ঘুরা ফিরা খাইলে অনেক ভালো। তখন তো আর ভাবতাম না যে এমন কিছু করতে হইব, যে পড়াশোনা সেরা কাম কাজ করতে হইব। ওই টাইমে তো বুঝতাম যে ফ্যামিলি চালায় নিব। ফ্যামিলি তো আর একটা পরিবারে চালায় নিব না সারা জীবন, নিজের কিছু করতে হইব। এখন কিসের কারখানায় আছো তুমি? এখন রংধনু প্লাস্টিক। আমার বাবা অনেক বুঝাইছে যে তুই গ্রামে থেকে পড়ালেখা কর, পড়ালেখা করার পরে তুই মাঝে মধ্যে ঢাকা যায় বেড়াইস। তা আমি এত একটা বুঝি নাই, তখন আসলাম আর একটু ছোট আসলাম, তখন ভাবছি যে না ঢাকা যাই, বিল্ডিং অনেক বিল্ডিং হ্যান হ্যান, তাই ঢাকা আইছি। ঢাকা আইছি পরে প্রায় আপনার অনেক বছরই বাপ মা বয়া খাওয়াইছে বা আমার কইছে স্কুলে ভর্তিও। আমি ঢাকায় এসে এদিক সেদিক ঘোরাফেরা করছি, যে এমন সুন্দর বিল্ডিং ছিল। তখন ভাবলাম যে পড়ালেখা যত করি না তো নিজে একটা জব করে দেখা গেছে আমার নিজের হাত খরচটা হইলো, আমি ফ্যামিলির কিছু টাকা দিতে পারলাম, ফ্যামিলিও খুশি থাকলো। কি কারখানায় কাজ করো এখন? আমি এখন বোতলের কারণে অটো মেশিন। বোতলের কারখানায়? জি। কাজটা ভালো না পড়াশোনা করলে ভালো হতো? পড়াশোনা করলে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু বাট তখন তো আর আমরা এই জিনিসটা বুঝতে পারি নাই। তখন যে জিনিসটা বুঝতাম তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা পড়ালেখায় থাকতাম। আমি পড়াশোনা করতাম, 1 বছর হয়েছে পড়াশোনা ছাড়ছি। আমার বাপ মা ঢাকা ছিল থেকে আমি ফার্স্টে ঢাকায় ছিলাম। আমার পথে তারপরে বাপ মা ঢাকা দেশে পাঠিয়ে দিয়েছে নানুগো বাড়িতে। ওই থেকে আমি পড়াশোনা করছি 4 বছর। বাট এসএসসি 2024-এ আমি পরীক্ষা দিই না, ইচ্ছা করে পরীক্ষা না দিয়ে ঢাকায় পড়ছি পলেয়া। তারপরে ভাবলাম যে পড়াশোনা ভালো লাগে না, যে করম না, আর ঘোরাফেরা করতাম, পকেটে এমন বেশি টাকা পয়সা থাকতো না। ঢাকায় পড়ছে, তারপরে এখন বাপ মা আবার পাঠাইতে জোর করে পাঠাইছে, বাট আমি আবার পলায় পড়ছি। এখন কিসের কারখানায় কাজ করো? এখন বোতলের কারণে রংধনু প্লাস্টিক। কি দোষটা করছো তুমি? এই মাই পাড়াইতো স্কুলে, হ্যাঁ, স্কুল পাখি যাই পড়তাম, খেলাধুলা করতাম। এই কত বছর বয়সে তুমি কাজে ঢাকায় চলে এসছো কাজে? ঢাকাইছি প্রায় 1 বছর হয়নি। হপায় না, অনেক চেষ্টা করে হপায় কই পড়াশোনা কর, আব্বু থাকে বাইরে, অনক যে মাসে খরচে টাকা দিব, হপায় লেখাপড়া কর। পরে আর কি করুন, নিজের দোষে আইছি। হপায় এই যে 12 ঘন্টা জি কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়, শারীরিক শ্রম, তাই না? পড়াশোনা করলে তো স্যালারি কম হইলে একটু শারীরিক শ্রমটা যাইতো না। জি